আমাদের সবার পছন্দ, কিন্তু এই শীতকাল অনেক পাখিদের বিরাট এক সমস্যার কারণ। আমাদের আজকের সিনেমাটি এই শীতকালকে ঘিরে, যার নাম প্লোয়ি। 2018 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি গড়ে উঠেছে অতিথি পাখিদের নিয়ে। শীতকালে জীবন বাঁচাতে দেশান্তরী হতে গিয়ে নিজের বাচ্চাকেই হারিয়ে ফেলে। ওরা কি ফিরে পাবে ওদের বাচ্চাকে? জানতে হলে দেখতে হবে সিনেমার শেষ অবধি। সিনেমা শুরু করার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ। যারা এখনো করেননি আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমার শুরুতে প্লোভার নামক এক ঝাঁক পাখি দেখানো হয়। পাখিগুলো শীতের মৌসুম চলে যাওয়ার কারণে ওরা ওদের আপন নিরে ফিরে আসতে থাকে, কিন্তু ওরা সবসময় শ্যাডো নামের একটি বাজ পাখিকে দেখে ভয় পেত। কারণ শীতকালীন সময় কাটিয়ে পাখিগুলো যখন ফিরে আসতো, তখন এই শ্যাডো ওদের উপর হামলা করত। সব সময়ের মতো আজও শ্যাডো ওর শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। প্লোভার পাখিদের লিডার স্টিন আগে থেকেই সবকিছু জানতো। এজন্য স্টিন অন্য এক ঝাঁক সেনা পাখিদের সামনে রেখে এগোতে থাকে, যাতে শ্যাডো ওদের উপর হামলা না করে। শ্যাডো অনেক ধূর্ত পাখি ছিল ও সেনা পাখিদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য একটি বুড়ো বাজ পাখিকে ওদের দিকে ছুঁড়ে মারে। সব সেনা পাখিরা ওই বুড়ো বাজের পিছন নিতে থাকে। এই সুযোগে শ্যাডো প্লোভার পাখিগুলোর উপর হামলা করে বসে। স্টিন অনেক চেষ্টা করে ওর দলকে বাঁচাতে, কিন্তু শ্যাডো একটি পাখিকে ছুঁ মেরে নিয়ে যায়। স্টিন অনেক উদাস হয়েছিল। তখন ওর স্ত্রী স্টেলা ওকে বুঝিয়ে বলে, মন খারাপ করো না, নিজেকে দোষারোপ করো না, তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছো। এরপর কিছুদিন পার হয়ে যায়। স্টিন ও স্টেলার একটি ছোট ফুটফুটে বাচ্চা হয়। ওরা বাচ্চাটির নাম রাখে প্লোয়ি। অন্যান্য পাখিদেরও অনেকগুলো বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসে। স্টিন খাবার কিভাবে খুঁজতে হয় এটা শেখানোর জন্য প্লোয়িকে ওর সাথে নিয়ে যায়। প্লোয়ি উপরে তাকিয়ে কিছু পাখিকে উঠতে দেখে। তখন ও দৌড়ে ওর বাবার কাছে যায় এবং বলে, আমি কবে ওরা শিখবো? স্টিন বলে, খুব জলদি তুমি উঠতে শিখে যাবে। সামনে শীতও আসছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এর আগেই তোমাকে শিখতে হবে। এবার স্টিন প্লোয়িকে পানি থেকে খাবার খোঁজা শিখাতে থাকে। তখন সেখানে প্লোভেরিয়া চলে আসে। প্লোভেরিয়া অন্য এক পাখির বাচ্চা। ওরা দুজন একসাথে অনেক মজা করে এবং খাবার খোঁজে। ওদের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাত হওয়ার সাথে সাথে স্টিন বাইরে পাহারা দিতে থাকে, কারণ শ্যাডো যে কোনো মুহূর্তে ওদের উপর হামলা করতে পারে। সবার হেফাজত করার জন্যই ও পাহারা দিচ্ছিল। পাহারা দেওয়ার সময় স্টিন কিছু শব্দ শুনতে পায়। ও দেখে সেই বুড়ো বাজ পাখি ওর কাছে এসেছে। স্টিন বুড়োকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি চাও? বুড়ো বাজ পাখি বলে, আমি তোমাদের সাহায্য করতে চাই। স্টিন বলে, আমি বাজ পাখিকে কিভাবে বিশ্বাস করতে পারি, যারা সব সময় আমাদের ক্ষতি করে এসেছে? বুড়ো বলে, আমি আর আগের মতন নেই। আমি প্যারাডাইস ভ্যালিতে গিয়ে থাকবো, যেখানে কোনো ভয় নেই, সবাই ওখানে মিলেমিশে থাকে। বুড়ো বাজ পাখি আরো বলে, কাল শ্যাডো তোমাদের উপর হামলা করবে। এসব কথা প্লোয়ি দূর থেকে শুনতে থাকে। ওর আসলে ঘুম আসছিল না, এজন্য এখানে চলে আসে। বুড়ো বাজ পাখি স্টিনকে বিপদের পূর্বাভাস দিয়ে চলে যায়। প্লোয়ি স্টিনকে জিজ্ঞেস করে, এই প্যারাডাইস ভ্যালি আবার কি জিনিস, এটা কোথায়? স্টিন বলে, এটা ওই তো পাহাড়ের ওইখানে। যে পাখিগুলো শীতকালে স্থান পরিবর্তন করতে পারে না, ওরা ওইখানে আশ্রয় গ্রহণ করে। পরদিন স্টিন ওর দলের সাথে মিলে শ্যাডোর হামলা থেকে বাঁচার জন্য প্ল্যান করতে থাকে। প্লোয়ি আর প্লোভেরিয়া বাকি বাচ্চাদের সাথে ফ্লাইং স্কুলে যায়, যেখানে উঠতে শেখানো হয়। প্লোভেরিয়া অনেক ভালো প্র্যাকটিস করছিল, কিন্তু প্লোয়ি অনেক ভয় পাচ্ছিল। তখন শ্যাডো হামলা করার জন্য চলে আসে। সবাই পালাতে শুরু করে। শ্যাডোকে বন্দি করার জন্য প্ল্যানও চপাট হয়ে যায়। ওকে ধরতে সবাই ব্যর্থ হয়। প্লোয়ি তখনও ওড়ার চেষ্টা করতে যাচ্ছিল, আর তখন শ্যাডো প্লোয়িকে ধরে নিয়ে পালাতে শুরু করে। স্টিন প্লোয়িকে বাঁচানোর জন্য শ্যাডোর উপর হামলা করে। এতে প্লোয়ি নিচে পড়ে যায়, কিন্তু শ্যাডো স্টিনকে ধরে ফেলে। শ্যাডো স্টিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাবাকে হারিয়ে বেচারা প্লোয়ি সব সময় উদাস হয়ে থাকতো, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। প্লোভেরিয়া প্লোয়িকে বুঝাতে থাকে, তোমাকে খুব জলদি উড়া শিখতে হবে, শীতকাল চলে আসছে, আমাদেরকে এখান থেকে যেতে হবে। প্লোভেরিয়া কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে প্লোয়িকে নিয়ে আসে, কিন্তু প্লোয়ি এখনো উদাস ছিল। ও বলে,
আমার মনে হয় না আমি উঠতে পারবো। তবুও প্লয়ি চেষ্টা করে উড়ার জন্য। যখনই ও উঠতে যাবে ঠিক তখন একটি বিড়াল এসে প্লয়িকে ওর হাতের মুঠোয় নিয়ে নেয়। প্লয়িকে ধরে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। প্লোবেরিয়া প্লয়িকে বাঁচাতে পারে না। প্লোবেরিয়া ফিরে যায় এবং প্লয়ির মাকে সবকিছু বলে। এদিকে প্লয়ি যখন চোখ খুলে ও দেখে ও একটি খাঁচার মধ্যে বন্দি। জানালা দিয়ে ও সব পাখিদের দেখতে পায়। ওরা শীতের জন্য ওদের জায়গা পরিবর্তন করছিল। প্লয়ি ওর মা আর প্লোবেরিয়াকে অনেক ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বরং চিৎকার শুনে বিড়ালটি খাঁচার উপর লাফিয়ে পড়ে। দোল খেয়ে খেয়ে খাঁচার দরজাটি খুলে যায়। প্লয়ি তার ছোট্ট প্রাণ নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে ও সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউই আর শুনতে পায় না। সেখান থেকে চলে গিয়েছিল সবাই। প্লয়ি ওর বাসার উপর বসে থাকে উদাস মনে। ও মনে মনে ভাবে এবং সিদ্ধান্ত নেয় ও এই শীতকালে হার মানবে না, বেঁচে থাকার লড়াই করবে, আর অবশ্যই প্লোবেরিয়ার সাথে আবারও দেখা করবে। প্লয়ি প্যারাডাইস ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথ চলতে থাকে। এই প্রথমবার ও তুষারপাত দেখলো। ও সামনে এগোতে থাকে। তখন ও শ্যাডোকে দেখতে পায়। শ্যাডো প্লয়িকে আক্রমণ করে, কিন্তু প্লয়ি একটি জায়গায় লুকিয়ে পড়ে। ও যেখানে লুকিয়ে ছিল সেটি একটি পাখি ছিল। বিশাল সাদা রঙের সুন্দর একটি পাখি। ওর নাম গাইরন। গাইরন প্লয়িকে জিজ্ঞেস করে, তুমি সবার সাথে যাওনি কেন? প্লয়ি বলে, আমি পিছনে পড়ে যাই আর একা হয়ে যাই। প্লয়ি আরো বলে, আমি প্যারাডাইস ভ্যালির দিকে যাচ্ছি। এটা শুনে গাইরন প্লয়িকে রেখে সেখান থেকে চলে যায়। রাত হয়ে যায়। প্লয়ি ভয় পেয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। সকাল হতেই ও দেখতে পায় ও আবারও গাইরনের কাছে গিয়ে লুকিয়েছিল। গাইরন ওকে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিয়েছো কেন? প্লয়ি বলে, আমি তোমার পিছু নেইনি, আমি জানতাম না তুমি ওইখানে লুকিয়েছো। এরপর গাইরন প্লয়ির সাথে একটি ডিল করে। ও বলে, আমি শ্যাডোকে ধরতে চাই, তোমার সাহায্য আমার দরকার। যদি তুমি সাহায্য করো তাহলে তোমাকে আমি নিরাপদভাবে প্যারাডাইস ভ্যালিতে পৌঁছে দিব। প্লয়ি রাজি হয়ে যায়। গাইরন প্লয়িকে ওর কাছে থাকা কিছু জিনিস দেখায়। ওর কাছে কিছু বোম আর ঝিনুক ছিল। গাইরন এগুলো সব সময় ওর সাথে রাখে। এরপর ও একটি ট্রাপ দেখায় আর বলে, আমি এটার সাহায্যে শ্যাডোকে ধরবো আর এরপর ওর উপর বোম মেরে ওকে উড়িয়ে দেব। প্লয়ি ওই ট্রাপের উপর বসে শ্যাডোর জন্য অপেক্ষা করতে থাকে। আর একটু দূরেই গাইরন বোমা নিয়ে লুকিয়ে থাকে। অনেকটা সময় পার হয়ে যায়। সকাল পেরিয়ে বিকাল হয়ে যায়, কিন্তু শ্যাডো আর আসে না। বেলা ফুরিয়ে যাওয়ার কারণে প্লয়ির শীত করতে থাকে। ও গাইরনের কাছে যায়। গিয়ে দেখে গাইরন বরফের উপর শুয়ে ঘুমোচ্ছে। কিছুক্ষণ পর প্লয়ি কারো আওয়াজ শুনতে পায়। ও গিয়ে এক ইঁদুর একটি বরফের টুকরার উপর দাঁড়িয়ে আছে। ইঁদুরটি প্লয়ির পাশেই পড়ে থাকা লাকড়িটি ওর কাছে দিতে বলে। প্লয়ি ইঁদুরকে সাহায্য করে। ইঁদুরটি লাকড়ির সাহায্যে নিরাপদভাবে এপাশে চলে আসে। ও প্লয়িকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন একটি বরফের টুকরা ভেঙে যায়, যার কারণে প্লয়ি পানিতে ভাসতে শুরু করে। ও পানির মধ্যে ডুবতেই যাচ্ছিল, ঠিক তখন গাইরন এসে ওকে বাঁচিয়ে নেয়। গাইরন প্লয়ির উপর অনেক রাগ করে। ও বলে, তুমি এখানে কেন এসেছো? যাকে তাকে বিশ্বাস করা একদমই ঠিক না। এরপর দুজন খাবার খুঁজতে থাকে। গাইরন প্লয়িকে কিছু পাতা খেতে দেয়, কিন্তু প্লয়ি এটি একদমই পছন্দ করে না। তখন গাইরন বলে, আমার ছেলেও এগুলো পছন্দ করতো না। প্লয়ি বলে, তোমার ছেলে এখন কোথায়? গাইরন বলে, একদিন আমি খাবার খুঁজতে বাইরে গিয়েছিলাম, তখন শ্যাডো এসে আমার স্ত্রী ও ছেলেকে নিয়ে চলে যায়। গাইরন আরো বলে, আমি একদিন এর বদলা নিয়েই ছাড়বো। প্লয়ি বলে, শ্যাডো আমার বাবাকেও মেরে ফেলেছে, আর এখন আমি একদম একা হয়ে গিয়েছি। তবে আমি প্লোবেরিয়ার সাথে দেখা করার জন্য এই শীতকালে লড়াই করে বেঁচে থাকবো। গাইরন বলে, তুমি অবশ্যই দেখা করবে ওর সাথে, আর কাল তুমি প্যারাডাইস ভ্যালিতে পৌঁছে যাবে। এরপর গাইরন প্লয়িকে ঘুম পাড়ানি গান শোনাতে থাকে। প্লয়ি গাইরনের কোলেই ঘুমিয়ে পড়ে। তখন সেখানে একটি শিয়াল চলে আসে। শিয়ালটি গাইরনকে নিয়ে এক দৌড় দেয়। গাইরন যেতে যেতে প্লয়িকে ওই ঝিনুক বাজাতে বলে। প্লয়ি ঝিনুক বাজায়, যেটা বাজানোর সাথে সাথে অনেকগুলো ইঁদুর তুষারের নিচ থেকে বেরিয়ে আসে। এর মধ্যে একটি ইঁদুর ছিল যেটাকে প্লয়ি সাহায্য করেছিল। প্লয়ি ওদেরকে বলে একটি শিয়াল গাইরনকে ধরে নিয়ে গিয়েছে। এদিকে শিয়ালটি গাইরনকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, বেশ মজা করে খাবে। শিয়ালটি গাইরনকে খেতেই যাচ্ছিল, ঠিক তখন ইঁদুরের দল চলে আসে। ইঁদুরগুলো শিয়ালকে অন্যদিকে ব্যস্ত রাখে আর ওর মনোযোগ
সুযোগ সরিয়ে নেয়। আর এই সুযোগে প্লোয়ি গায়ে